আসসালামু আলাইকুম। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের 14 ভার্সনের সিস্টেম থেকে আমরা কিভাবে লিব মডিউল ইউজ করে আমরা আমাদের লিবগুলা সিস্টেম থেকে রিকোয়েস্ট পাঠাইতে পারি। সো তার জন্য আমি প্রথমে সিস্টেমে লগ ইন থাকা অবস্থায় চলে গেলাম হচ্ছে আমাদের লিব মডিউলে। দেখেন আমি আমার এই যে লিব মডিউলে চলে আসলাম। সো এইখানে আসার পরে আমরা যে জিনিসটা দেখবো এইখানে হচ্ছে আমাদের যে লিভগুলো অ্যালোকেশন করা আছে, কোন কয়টা লিভ আছে সেটা আমরা হচ্ছে লিভ মডিউল থেকে অটোমেটিকলি সামারি আকারে দেখতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যেহেতু আমারটা অ্যাকাউন্টে লগ ইন করা, তো আমার ক্যাজুয়াল লিভ 12টার মধ্যে 12টা ইয়ে আছে, আর মেডিকেল লিভ হচ্ছে 20টা। তো 20টার মধ্যে 20টা ইয়ে আছে। সো যদি আমি কোনো একটা লিভ নিতাম তখন লিখে থাকতো হচ্ছে এইখানে একটা নিলে একটা লিখে থাকতো। আর এটা হচ্ছে আমাদের শুধু মানে এই 2021 সালের জন্য। সো জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমাদের এই 32 দিনের লিভ অ্যালোকেশন করা আছে। সো আমরা যদি কোনো একটা লিভ রিকোয়েস্ট পাঠাইতে চাই, সো আমরা এই যে দেখেন লিভের যে মডিউল আসার পর অনেকগুলো অপশনের মধ্যে একটা হচ্ছে মাই টাইম অফ। এখানে আমি ক্লিক করলে দেখেন এখানে 2 নম্বরে একটা অপশন আছে কি মাই টাইম অফ রিকোয়েস্ট। আমি এখন একটা লিভের জন্য একটা রিকোয়েস্ট পাঠাবো, তার জন্য ক্লিক করলাম ওইটার মধ্যে। দেন দেখেন ক্রিয়েট। তো দেন ক্রিয়েট ক্লিক করার পর এখন আমি কি ধরনের লিভ চাচ্ছি সেটা আমি সিলেক্ট করব। এখন যেহেতু আমাদের দুইটাই লিভ আছে, একটা হচ্ছে ক্যাজুয়াল লিভ আর হচ্ছে মেডিকেল লিভ। এখন বাই ডিফল্ট হচ্ছে ক্যাজুয়াল লিভটা থাকে। সো আমরা যদি চাই যে না আমরা মেডিকেল লিভ নিব, তখন ড্রপ ডাউন মেনু থেকে আমরা ওইটা সিলেক্ট করে দেব। সো একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা লোডিং হচ্ছে, আমরা ওয়েট করি। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে কি দেখাচ্ছে মেডিকেল লিভ, ক্যাজুয়াল লিভ। আমার যে লিভটা দরকার আমি সেটা চয়েস করব। আমার কথার কথা আমার ক্যাজুয়াল লিভ দরকার, তো আমি ক্যাজুয়াল লিভ চয়েস করলাম। দেন হচ্ছে আমার ডেট, কয় তারিখ থেকে কয় তারিখের লিভ আমি চাচ্ছি। তো কথার কথা আমার আগে একটা লিভ নেওয়া ছিল, আমি শুটিয়াকে যদি দেখাতে চাই, আমার লিভ নেওয়া ছিল 25 তারিখ, মানে জানুয়ারির 25 তারিখ। তো আমরা এখানে লিখে দিলেও পারি, বা দেখেন এখানে এই যে ফেব্রুয়ারি মাস আছে, তো এখন আমি মান্থটার উপর ক্লিক করলাম ফেব্রুয়ারির মধ্যে। দেন আমি চলে গেলাম হচ্ছে জানুয়ারিতে, যে আমার জানুয়ারিতে লাগবে, বা আমার ফেব্রুয়ারি হলে ফেব্রুয়ারি যখন লাগে আর কি। তো আমার যেহেতু আগে একটা ছিল আমি সেটা দিয়ে দেখাচ্ছি। তো আমি এই যে এটা ছিল 25 তারিখ, জানুয়ারির 25 তারিখ। তো আমার আর লিখার দরকার পড়লো না। ঠিক একইভাবে আমরা ইন ডেটটা, মানে কয় তারিখ থেকে কয় তারিখ চাচ্ছি সেটাও আমরা কি করে দেব, চয়েস করে দেব। আমরা জানি আমাদের 14 ভার্সন একটু অনেক সময় টাইম লাগে লোডিং হতে, সো একটু টাইম নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। দেন হচ্ছে আমার কয় তারিখ, কথার কথা আমার যদি এরকম হয় যে না আমার ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত, তাহলে আমি 10 তারিখ চয়েস করব। আবার কথার কথা যদি এরকম হয় যে না আমার 25 তারিখ থেকে আমার 25 তারিখে ছিল, তাহলে আমি 25 তারিখ থেকে 25 তারিখে নিতে পারি। তো আমার কথা হচ্ছে যে আমি যেই লিভটা চাচ্ছি সেটা কয় তারিখ থেকে কয় তারিখে নিতে চাচ্ছি। দেন হচ্ছে অটোমেটিকলি এখানে ডিউরেশনটা চলে আসবে। যদি ইন কেস না আসে তখন আমরা হাতে লিখে দেব। দেখেন আমি যেহেতু 25 থেকে 25 লিখছি, দেখেন 25 থেকে যদি আমি 28 লিখি, অটোমেটিকলি আমার এখানে 4 দিন চলে আসছে। তার মানে এই যে 25, 26, 27, 28 3 দিন বোঝাচ্ছে, 4 দিন বোঝাচ্ছে। কারণ আমি 25 থেকে 25 যেহেতু তার জন্য 1 দিন। তো এখন আমার ডেসক্রিপশনে হচ্ছে আমি কি পারপাসে নিতে চাচ্ছি সেটার রিজনটা লিখে দেব। তো আমি যেই লিভটা নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে আমার মাস্টার্সের একটা ইয়ার জন্য, প্রোগ্রামের জন্য আমি একজন লিভ নিয়েছিলাম গত মানে জানুয়ারি মাসে এই বছরই। সো আমি তার জন্য রিজন হিসেবে লিখে দিলাম রিজন ফর মাই মাস্টার ডিগ্রি। সো এরকম হইতে পারে ফ্যামিলি ইস্যু, তারপর হচ্ছে কারো মেডিকেল হলে মেডিকেলের যে কোন ইস্যু, সেই ইস্যুটা বা রিজনটা আমাকে এই ডেসক্রিপশনে আমাকে লিখে দিতে হবে। সো আমি লিখে দেওয়ার পর দেন হচ্ছে কি করব, সেভ দেব। সো সেভ দেওয়ার পর আমার কাজ হবে কি, পরের স্টেজে আমরা সেটা দেখাচ্ছি। একটু লোডিং এর জন্য আমরা বরাবরের মতনই একটু ওয়েট করছি।
দেখেন যখনই আমরা সেভ করতেছি, তো সেটা কি হিসেবে থাকতেছে, সেটা হচ্ছে ড্রাফট আকারে থাকতেছে। দেখেন আমরা যদি এই অবস্থায় কেউ যদি মনের বলে এরকম করেন যে না আমি এটাকে এই অবস্থায় রেখে দিছি, তাইলে কিন্তু আপনার একটা অ্যাপ্রুভ হইতে একটু প্রবলেম হবে। কিসের জন্য? দেখেন আমি যদি এখন এই যে উপরে এই যে আমার রিকোয়েস্ট এটাতে আবার ক্লিক করি, যে মাই টাইম অফ রিকোয়েস্ট, দেখেন এখানে টু অ্যাপ্রুভ অবস্থায় আছে। মানে আমি সেটাকে ড্রাফট করছি, বাট মানে অ্যাপ্রুভ অবস্থায় নিয়ে, সো সেটা এপ্রুভটা কিভাবে হয়? যখন আমি এই যে অ্যাপ্রুভে ক্লিক করব, তখন কি হবে? অটোমেটিকলি সেটা আমার অ্যাপ্রুভ হয়ে যাবে। সো এই অ্যাপ্রুভটা কি করবে? সেটা হচ্ছে যে অটোমেটিকলি যে সিস্টেমে থাকে বা যে সিস্টেমের অ্যাডমিন থাকবে ওনাই হচ্ছে অ্যাপ্রুভ করে দেবে। যখনই সেটা অ্যাপ্রুভ করে দিবে অটোমেটিকলি তখন কি হয়ে যাবে? অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখেন আমার লিভটা যদি আমি এখন আমি এই যে মাই টাইম অফ রিকোয়েস্ট এটাতে যদি ক্লিক করি, মানে আমার রিকোয়েস্টের জন্য, সো সেটাতে যদি ক্লিক করলে আমরা দেখতে পারবো একদিনের লিভ আমার কি হয়ে গেছে? অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আমি ক্লিক করলাম। সো ক্লিক করার পর কি আসে আমরা একটু দেখতেছি, একটু লোডিং এর জন্য আমরা সময় নিচ্ছি। দেখেন আমার এইখানে এখন স্ট্যাটাস কি দেখাচ্ছে? তখন দেখাচ্ছিল যে টু অ্যাপ্রুভ, আর এখন দেখাচ্ছে অ্যাপ্রুভ। তার মানে আমার লিভটা এখন অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন যদি আমি চাই যে না আমার কত দিনের লিভ ছিল, আমি আবার এই যে দেখেন আমি যদি নর্মালি লিভ মডিউলে আমরা যখন ক্লিক করি অটোমেটিকলি তখন উপরে সামারিটা দেখা যায়। ঠিক এখনই দেখেন আমি সেই সামারিটা দেখাচ্ছি যে আমার এইখানে আগে ছিল 12 দিন, আমি যেহেতু একদিন লিভ নিয়েছি তার মানে 11 দিন আছে। এই যে এইখানেও দেখাচ্ছে যে আমি একটা টেকেন করেছি। সেটা হচ্ছে লিভ মডিউল থেকে আমার আমার লিভটাকে দেখা। এছাড়াও যদি আমি দেখি যে আমার এমপ্লয়ি যে মডিউলটা আছে ওইখান থেকেও যদি আমি দেখতে চাই যে আমার কয়দিন লিভ নেওয়া আছে বা কয়দিনের মধ্যে কয়দিন আমি নিয়েছি, সেটাও আমরা চাইলে দেখতে পারবো। তার জন্য আমরা এখান থেকেও আমরা দেখতে পারবো, বাট ওইখান থেকে আমরা রিকোয়েস্টটা পাঠাইতে পারবো না। সেটা হচ্ছে যে এমপ্লয়ি মডিউল। সো এমপ্লয়ি মডিউল থেকে আমি আমার প্রোফাইলে যেয়েও আমি দেখতে পারবো যে আমার লিভটা আমি কয়দিন নিয়েছি বা ডিটেলসটা। সো আমি এখানে সার্চে এসে আমি আমার নামটা খুঁজতেও পারি, বাট আমি সার্চ ওইটা না করে আমি এখানে সার্চের মধ্যে আমার নামটা লিখে আমি সার্চ করতেছি। দেখেন এই যে আমার নামটা আমি সার্চ করলাম, দেন চলে আসছে। এখন আমি আমার নামের ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো তখন আমি আমার প্রোফাইলটা যখন দেখব তখন ভিতরে যেয়ে আমরা দেখতে পারবো আমার পুরো ডিটেলসের পাশাপাশি আমার যে লিভের যে অপশনটা আছে, আমি কয়দিন লিভ নিয়েছি সেটাও আমি দেখতে পারবো। সো আমরা একটু বরাবরের মতনই একটু ওয়েট করছি। আমাদের একটু টেকনিক্যাল 14 ভার্সনের একটু টেকনিক্যাল কারণে আমাদের একটু লোডিং এ টাইম নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। সো এই লোডিংটা হচ্ছে যে একটু আমাদের ফাইলগুলো যেহেতু একটু বেশি আছে তার জন্য অনেক সময় সেটা লোডিং হতে টাইম নেয়। সো আমরা এটার জন্য ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না লোডিং হয়। যদি এই ক্ষেত্রে অনেক সময় বেশি লোডিং টাইম লাগে তখন আমরা পুরো পেজটাকে চাইলে আবার রিলোড করতে পারবো। দেখেন আমি এখন দেখতে পাচ্ছি এই যে হচ্ছে আমার প্রোফাইলটা, হ্যাঁ। সো এমপ্লয়ি প্রোফাইল আমি চলে গেলাম। সো এমপ্লয়ি প্রোফাইলে এসে আমি আমার ডিটেলস তো সব দেখতে পাচ্ছি। দেখেন পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এইখানে উপরের দিকে আমার দেখেন এই যে টাইম অফ, এখানে একটা অপশন আছে। তার মানে এইখানে মানে 1 দিয়ে হচ্ছে 32 লেখা, তার মানে বুঝাচ্ছে আমি 32টা আমার লিভের মধ্যে আমি একটা লিভ নিয়েছি। আমি চাইলে এটার ডিটেলস আবার দেখতে পারবো। ক্লিক করলাম, সরি। দেখেন এখানে আসার পর আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের টোটাল 32 দিনের মধ্যে আমার 31 দিন এখনো বাকি আছে। তার মধ্যে এখানে 12টার মধ্যে 11টা এখন বাকি আছে, একটা আমি লিভ নিয়েছি, তার মানে বোঝা যাচ্ছে। আমি যদি এটাকে আরো ব্রিফলি দেখতে চাই তাহলে এই যে ক্যাজুয়াল লিভের মতো ক্লিক করলে আমি দেখতে পারবো। দেখেন এখানে তখন দেখাচ্ছে এই যে 12টার মধ্যে আমি একদিন লিভ নিয়েছিলাম, সেটা হচ্ছে কি অ্যাপ্রুভ অবস্থায় আছে, কয় তারিখে সেটাও আমি দেখতে পাচ্ছি। তার মানে লিভ মডিউল থেকে আমি কিন্তু লিভটা নিতে পারতেছি, বাট ডিটেলসটাও এটা ওই মডিউলের পাশাপাশি আমি আমার এমপ্লয়ি প্রোফাইলে যেও আমি কি করতে পারতেছি, দেখতে পাচ্ছি। সো এইখান থেকে আবার রিকোয়েস্টটা পাঠানো ডিফিকাল্ট। তার জন্য আমরা যখনই রিকোয়েস্ট পাঠাবো লিভের জন্য তখন আমরা কিসে চলে যাব? লিভ মডিউলে। সো এইখান থেকেও আমরা সামারিটা দেখতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন।
আর এক্ষেত্রে লিভের যদি কারো ক্ষেত্রে অ্যাক্সেসগত সমস্যা থাকে আমাকে ইনফর্ম করবেন। আমি সর্ট আউট করে দেব। কারণ আমার এখানে আমাদের রানা স্যারের অ্যাকাউন্টটা লগইন করা ছিল। আমি ওনারটা দিয়েই চেক করেছি যে স্যারের পাসওয়ার্ডটা যেহেতু আমি স্যার আমাকে একটু কাজের ইয়ার জন্য দিয়েছিলেন। তখন আমি দেখেছি যে স্যারের এখানে হচ্ছে লিভ মডিউলটা আসতেছে। তার মানে আমি ধরে নিচ্ছি আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডামদের লিভের অ্যাক্সেসটা ঠিক আছে। তারপরেও যদি কারো সমস্যা থাকে আমাকে ইনফর্ম করবেন। আমি ইনশাআল্লাহ ওইটা সর্ট আউট করে দেব। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।